বারবার আমরা মিটার চার্জ কেন দিব? একটা মিটার কিনলে এত টাকা আমার যাবেও না। মিটার এটা তো জন্মগতভাবেই দেখতে আছে। একটা মিটারের টাকা ঢুকলে 300 টাকা নাই। অতিরিক্ত লোডশেডিং এর কারণে আমাদের পড়তে কষ্ট হয়। টাকা ঢুকাইলে টাকাগুলো থাকে না। এই প্রিপেড মিটারে ভ্যাট ট্যাক্স বেশি কাটতেছে। আমরা টাকা মনে করেন দেখা যাচ্ছে ভরাচ্ছি 500 টাকা, টাকা পাচ্ছি 200 টাকা। আবার আরও কিছু সমস্যা হচ্ছে যে এরা এই টাকাটা যখন আমরা করতে যাই, উঠাইতে যাই, অতিরিক্ত পরিমাণ নাম্বারও আসতেছে, যেগুলো কারণে আমাদের অনেক ভোগান্তি হচ্ছে, যেগুলো অনেক সময় মিস্টেক হচ্ছে, এক কাজ দুবার করা লাগতেছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের ভ্যাট ট্যাক্সের পরিমাণটা অতিরিক্ত কাটতেছে। তাতে আমরা যেগুলো কোম্পানি বা মার্কেটিং জব করি, আমরা যখন ওই প্রিপেড মিটারে বাসা খুঁজতে যাই বা বাসা উঠতে যাই, আমাদের অনেক ঝামেলা বা ভোগান্তি হয়, যে ভোগান্তিগুলোতে মানে আসলে সহনীয় পর্যায়ে হয় না আর কি। সরকারের কাছে আবেদন যেন এগুলো বিষয়ে একটু সহজ সরল করে এবং এগুলোতে এর জন্য একটু নজরদারিতে করে। টাকা ঢুকাইলে টাকাগুলো থাকে না, এগুলো খুঁজে পাওয়া যায় না। আর এদিকে মিটারের মধ্যে সাথে সাথে ঢুকাইলে 1000 টাকা ঢুকাইলে দেখবেন যে এটা 500-600 টাকা থাকে, আরগুলো সব চলে যায়। তো এগুলো আমরা তো জনগণের যারা একজনের ঢুকাইতে পারে আর 10 জনের ঢুকাইতে পারে না। ইনকামের উপর নির্ভর করে মানুষের চলাফেরা। এখন যদি বিদ্যুতের যদি একটা দিয়ে যদি আরগুলো সব টেনে আনে, তাহলে মানুষ চলাফেরা করবে কীভাবে? 300 টাকা তো ট্যাক্স কাটার কোনো দরকার নেই। এমনিতে আপনার বিদ্যুৎ বিল বাড়া নিচ্ছে, এর উপরে আপনার 300 টাকা একটা মিটারের টাকা ঢুকলে 300 টাকা নাই। এটা কোন কারণে? এটা তো আমাকে এই জুলুমটা তো আমাদের দরকার নেই। তা আমরা রিকোয়েস্ট করব যে যেটা মিটার চার্জ যে 300 টাকা নেয়, এটা যেন না নেয়। মিটার লাগাইছে আজকে 4 বছর হয়ে গেছে, এই 4 বছরই নিতেছে। প্রতি মাসের টাকা ঢুকাইলে দেখি 300 টাকা নেই। অতিরিক্ত লোডশেডিং এর কারণে আমাদের পড়তে কষ্ট হয়, রাতে মা বাবারা চাকরি থেকে আসে, ওদেরও ঘুমাতে কষ্ট হয়, অনেক ভোগান্তির শিকার হতে হয়। তো আমি সরকারের কাছে একটা নির্দেশ থাকবে, কারেন্টের লোডশেডিংটা একটু কমিয়ে ফেলার জন্য। এতে অনেক গরিব দুঃখীরা রাতে জব করে আসে, চাকরি করে আসে, এবং ছাত্ররা রাতকে পড়তে বসে, তখন লোডশেডিংয়ের কারণে ভালোভাবে ঘুমাতে পারে না, তারপরে আপনার পড়তে পারে না, অনেক অসুবিধার ভোগান্তি। প্রিপেড মিটারে আমরা ভোক্তা বেশি কষ্টে আছি। কার্ড ভরার সাথে সাথে ডিমান্ড চার্জ কেটে ফেলে। এটা মিটারই পর্যন্ত যখন থেকে হচ্ছে, আজকে আমি মিটারটা 3 বছর পর্যন্ত, তারপর বিভিন্ন দিয়ে কাটে টাকাগুলা 800 টাকা হয়ে যায় 1000 টাকা বললে। এই যন্ত্রণাটা নিয়ে আছে, এটা আমার মনে হয় আরও কতদিন দিতে হয় জানি না, তবে আমি মনে করি সরকারের উচিত এটা বন্ধ করা। প্রিপেডের যন্ত্রণা বলতে ধরেন আমরা কার্ড শেষে যাই যখন তখন, বাসায় মহিলারা পারে না, আমরা অফিস থেকে আসি 220টা যে দাঁড়ায়, এটা এতক্ষণ যে দাঁড়ায়, একটা বলে গেলে আবার প্রথম থেকে মারতে হয়, এটা অনেক কষ্টকর। মুখে সবাই বলতেছে ডিজিটাল হয়েছে, স্মার্টের কোনো কিছু তো দেখতেছি না। এলে সহজ পদ্ধতি হলে সাধারণ মানুষও কি ঢুকতে পারিব, আর তো সহজ ন, কঠিন। প্রিপেড মিটার তো প্রথমে তো আপনার ভ্যাট তো কাটবে, কাটার সাথে সাথে আপনার 200-300 টাকা এমনি কেটে ফেলে। আজকে 2000 টাকা ঢুকাইছি সকালবেলা, ঢুকানোর পরে 557 টাকা কেটে ফেলছে। বারবার আমরা মিটার চার্জ কেন দিব? মিটার তো আমি কতদিন ধরে দিতে আসছি, এই টাকা তো আমার একটা মিটার কিনলে এত টাকা আমার যাবেও না। রিচার্জ করলেই আমার মিটার থেকে মিটার ভাড়া কাটবে, এটা আর কবে শেষ হবে? এই মিটার দাম কি? এটা কি মানে আজীবন চলতেই থাকবে? এটা বিদ্যুৎ অফিসে গেলে বলে কি এই সমস্যা ওই সমস্যা, এইগুলির কারণে মিটারের মানে বিল কাটে। সরকারকে বলবো এগুলির দিকে যাতে নজর দেয়। প্রিপেড মিটার দেওয়ার সময় যেই টাকাটা আমরা ঢুকাই, টাকা ঢুকানোর পর দেখা যায় 20 টাকা, 120, 150, অনেক সময় 180 টাকা থাকে না। তো মিটারটা তো আমরা কিনছি, কেনার পর দেখি যে টাকাটা কেটে যায়। কেন কাটবে? এটা তো আমাদের। আর তাছাড়া রিডিংটা এমনভাবে বাড়তেছে, এখন অসুবিধা নেই বাড়ুক, কিন্তু আমরা বিদ্যুৎটা চাই। বিদ্যুৎটা যদি থাকে, আমাদের বাচ্চাদের লেখাপড়া, বুড়া ওদের একটা সুবিধা হয়। প্রিপেড মিটারে আমরা কার্ড ঢুকালে যে ট্যাক্স কাটে, এটা না কাটলে আমাদের অসুবিধা হয় আর কি। বাট আমার মনে হয় এটা ভিতর থেকে ওরা কোনো কিছু একটা কারসাজি করে মিটার, মানে বিদ্যুৎ অফিসে টাকা বেশি কাটে, টাকা ঢুকাইলাম, ঢুকানোর পর দেখতেছি টাকা নাই। মানে একটু ইউজ বেশি হওয়ার সাথে সাথে ধরেন আমার ঘরের মধ্যে এসি টেসি চলতেছে, 200 কিলোর উপরে গেলে আমার অনেক সময় 11 টাকা না, আমার 14 টাকা, 15 টাকা, 20 টাকা পর্যন্ত কাটে ইউনিট। আমরা তো সরকার থেকে কিনে নিছি মিটার, তারপরে সরকারের চার্জ দিতে হচ্ছে। এটা মিটার এটা তো সবসময় এই জন্মগতভাবেই দেখতে আসি। মিটারটা কিনলাম সরকার থেকে আমার টাকা দিয়া, বা আমি যে বাসা থাকি বাসার মালিকে, কিন্তু এরপরে লেখা আছে কি মিটার চার্জ, তারপরে কিলো চার্জ, ডিমান্ড চার্জ, বিভিন্ন ধরনের চার্জ, সার বিল, অমুক বিল, সেই বিল করে ওরা টোটাল করে মনে করেন আমি 1000 টাকা ঢুকাইলাম। 1000 টাকা ঢুকানোর পরে 100 কত টাকা জানি আমার আসছে, তারগুলা
কিন্তু এখানে তো দেখা যাচ্ছে কিছু নাই, মিটার ঢুকানোর পর আমরা পাচ্ছি না। সাধারণ মানুষ তো এটা বুঝতেছে না যে 1000 টাকা ঢুকাইলো আর 300 টাকা আসে বা 500 টাকা আসে, কারো 500 টাকা, কারো 700 টাকা, কারো 300 টাকা, এক একজনে এক একটা বুঝতেছে না। এটা বুঝার উপায়টা কি? আমরা সরকারের দোষ দিয়ে লাভ নাই, আমাদের নিজের সচেতন নিজে হইতে হবে, নিজেকে নিজে বাঁচাতে হবে। আমরা নিজকে নিজ যদি না বাঁচাই, সরকার কোথাও থেকে আমাদের চাহিদা পূরণ করতে পারবে না। আমাদের মনে করেন আজকে আমার অর্থনৈতিক ভালো আছে, আমার পয়সা আছে, আমি একটা এসির জায়গায় 3টা লাগাইলাম, 3টা ফ্যানের জায়গায় 6টা ফ্যান ব্যবহার করলাম, কিন্তু আর কিছু কিছু মানুষ লোডশেডিংয়ের কারণে অনর্থক কষ্ট পাচ্ছে, এই কষ্ট পাইয়ে মরতেছে। আমরা নিজেরা নিজেকে সচেতন করতে হবে, নিজেরা নিজেদের দেশ বাঁচাইতে হবে। ওই আমাদের চাহিদাটা আমাদের পূরণ করতে হবে, আমাদের সচেতন আমাদের হইতে হবে।